আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমি বলবো, আপনারা যদি সহি শুদ্ধ কোরআন শরীফ শিখতে চান তাহলে আমাদের তাজবিদ প্রয়োজন। তো আমি সেই 20টি তাজবিদ নিয়ে আলোচনা করব। আমি 20টি তাজবিদ আলোচনা করব। আপনি যদি 30 পারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চান তাহলে আমি মনে করব আমার চ্যানেলটি ফলো করুন। মাত্র 20টি সূত্রের মাধ্যম দিয়ে আপনি সহি শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। তো আজকে আমি আলোচনা করব 6 নম্বর তাজবিদ। 6 নম্বর তাজবিদ মাদে কসির, মাদে সিলয় কসির বা তবিলা। মাদে সিলয় কসির তবিলা কি, এটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমাদেরকে শিখতে হবে হায়েদমির গান নাম। এখানে অবশ্য বাংলা দিয়ে লিখে দেওয়া আছে। খাড়া, এই যে দেখেন, খাড়া জের বা উল্টো পেশ ছোট হা এর সাথে থাকলে তার নাম হায়েদমির বলা হয়। এখন আমি আপনাদের কিছু বিস্তারিত খুলে বলি। এই দিকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন হায়ের ওপর উল্টো পেশ, এই উল্টো পেশটার নাম কিন্তু মাদে আসলি। এই যে হায়ের নিচে খারাজেরটা দেখেছেন, এটার নাম কিন্তু মাদে আসলি। নিচে খারাজের, এই খারাজের আর উল্টো পেশটা কিন্তু মাদে আসলি, কিন্তু এখানে গোল হায়ের সঙ্গে পাওয়া গেলে তার নাম হায়েদমির। যেমন এইভাবে পড়তে পারেন, খারাজের বা উল্টো পেশ গোল হায়ে পাইলে তার নাম হায়েদমির শব্দর শেষে থাকিবে। এই হাটার নাম হায়েদমির। এখন আর একে মাদে আসলি বলা যাবে না। আপনি যখন দেখবেন খারাজের বা উল্টো পেশ গোল হায়ের সঙ্গে থাকে, তখন এই হায়ের নামটা হয়ে যাবে হায়েদমির। এর আগে যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে, এর আগে পড়াচ্ছি হচ্ছে আপনাদের কি করে বলে হচ্ছে মাদে বাদল। তো এরকমই খারাজের আর উল্টো পেশ গোল হায়ের সঙ্গে থাকলে, এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে আছে খারাজের বা এই যে উল্টো পেশ আর হলো হায়ের যে খারাজের, এটার নাম হচ্ছে হায়েদমির। তাহলে এই হাটা, এই হাকে আমরা সাধারণ হা তখনই বলবো যখন এই হায়ের নিচে খারাজের আর উল্টো পেশ থাকবে না, তখন আমরা বলবো এটার নাম হলো হায়ে হা। আর যখন দেখবো আমরা খারাজের এবং উল্টো পেশ আছে, তখন এটাকে আমরা বলবো হায়েদমির। আর এই হায়েদমিরের বামে এখানে দেখেন, এটা এই হার নাম যদি এখন হায়েদমির হয়, তাহলে এই হায়েদমিরের বামে হামজা না থাকলে এক আলিফ টানবো, আর হায়েদমিরের বামে হামজা না থাকলে এক আলিফ, আর হায়েদমির বামে হামজা থাকলে 3 আলিফ। আর হায়েদমিরের বামে হামজা না থাকলে এক আলিফ টান, সেটার নাম হলো সিলয় কসির। আর হায়েদমিরের বামে হামজা থাকলে 3 আলিফ টানবো, তার নাম হলো সিলয় তবিলা। আপনারা বুঝছেন কিনা? আবার একটু ভিডিওটি ঘুরে ঘুরে দেখবেন। আমি আবারও বলি, খারাজের আর উল্টো পেশ গোল হায়ের সঙ্গে থাকিলে তখন সে হায়ের নামটা হয়ে যাবে হায়েদমির। তখন আর সাধারণ হা থাকবে না, তখন আপনারা এই হাকে হায়েদমির বলবেন। কি কি থাকলে? খারাজের আর হচ্ছে উল্টো পেশ গোল হায়ের সাথে থাকলে তার নাম হবে হায়েদমির। এখন আসেন, এখানে পড়ার নিয়ম আমরা এইভাবে পড়ব। ইন্না হু, এখানে বলবো হায়েদমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ টানতে হয়, সেটার নাম হলো সিলয় কসিরা। আহ লি হি, হায়েদমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ টানতে হয়, এই টানের নাম হলো সিলয় কসিরা। এখানে পড়বেন যা আছে তাই। অব বাসাখানে কলকলা, এটা আমি পড়াচ্ছি আগে, আপনারা বলে নেবেন। এখানে দু হু, এখানে কিন্তু আবার হামজা আছে, যে দেখেন হায়েদমির আছে তার সঙ্গে কিন্তু হামজা আসে। এখানে টানতে হবে 3 আলিফ। বলবেন হায়েদমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ টানতে হয়। এই যে 3 আলিফ টানলাম, এটার নাম হলো সিলয় তবিলা। এখানে আছে আজ ইল মি হি, হায়েদমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ টানতে হয়। এই যে দেখেন হায়েদমির বামে এখানে কি আছে? হামজা আসে। এই হামজা থাকার কারণে আমরা টানবো কয় আলিফ? 3 আলিফ। আর হামজা না থাকলে তা টানবো 1 আলিফ। এখানে বলবেন ইল লা, এই যে মাদ আসলে আসলো, তারপরে একটা থামার থাকে, এটার নাম হলো মিম। এটার নাম হলো মিম অকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। তার মানে বোঝা গেল কোন শিব পড়তে পড়তে যদি এরকম আমরা মিম বের হয় বা মিম পাই, তাহলে আমরা এখানে কি করব? দম ফালাবো। তারপরে আসেন, আমি এখানে পড়ে দিচ্ছি। এখানে আসছে হলো আব, বা সাকিনের কলকলা হবে, এটা পড়ে নেবেন।
আব, উপরে বা সেখানে কলকাতা পড়েছি। যারা এই ভিডিওটাই প্রথম দেখেছেন তাদেরকে বলবো আমাদের এই ভিডিওগুলো পার্ট আছে, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, এইভাবে পার্ট পার্ট করা আছে, আপনারা দেখে নেবেন। এখানে এসে আবার নতুন নাম দেখেন, এটার নাম কিন্তু হায়ে দমির। এর আগে আমরা হায়ে দমির বললাম, থামার জায়গা থাকলে বলিনি এটা। হায়ে দমিরের বামে হামজা থাকলে 3 আলিফ, না থাকলে 1 আলিফ, কিন্তু এখানে আছে থামার জায়গা। হায়ে দমিরে থামার জায়গা থাকলে এখানে কোনো টান হবে না, এখানে আপনাকে দম ফালানোর জন্য 8 সেকেন্ড ধরতে হবে। তাই এখানে আপনারা বলবেন, এখানে দেন আব দু। এই যে দেখেন হার উপর উল্টো পেশ আছে, কিন্তু আমি বললাম দু। কেন? এখানে থামার জায়গা আছে, এই জন্য হায়ে দমির আদায় হবে না। তাই বলবেন হায়ে দমিরে দম ফেলিলে 8 সাকিন হয়ে যায়। উল্টো পেশটাই সাকিন হয়ে গেল, কারণ থামার জায়গার জন্য পড়া পরিবর্তন হয়ে গেল। এখানে দেখেন, একটু খেয়াল করেন, ওই বা পড়ে নেবেন, জবরের বামে খালি আলিফ, 1 আলিফ টানতে হয় দা তি। এখানে দেখেন সদ আছে, থামার জায়গায় যেন দম ফেলালাম তি। এখানে কিন্তু টান হবে না, বলতে হবে হায়ে দমিরে দম ফেলিলে 8 সাকিন হয়ে যায়। তারপর দেখেন এই পাশে আছে র সু, পেশের বামে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। এখানে আবার হায়ে দমির আছে, এখানে বলতে হবে লু। হায়ে দমিরে দম ফেলিলে 8 সাকিন হয়ে যায়। এইভাবে আপনারা পড়বেন। আর ওই যে থামার জায়গায় দেখেন সদ আছে, সদের নাম হলো সদ অক্ষে মুরাক্ষস, এখানে নিচে লিখে দেওয়া আছে সদ অক্ষে মুরাক্ষস, দম না ফেলে পড়ে যাওয়া উত্তম। মিম অক্ষ ফেলে আছেন, দম না ফেলে আর পর কিছু দিয়ে যাবেন। এই যে দেখেন এখানে দেখা আছে পড়ার নিয়ম, হায়ে দমিরের বামে হামজা যদি না থাকে 1 আলিফ টানতে হয়। আবার লেখা আছে হায়ে দমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ টানতে হয়। হায়ে দমিরে দম ফেলিলে 8 সাকিন হয়ে যায়। মিম অক্ফে লাজিম, দম না ফেলে আর পড়া যাবে না বা কিছুতেই যাবে না লেখা আছে। তবে আমি আপনাদেরকে মোট কথা এটুকু বলতে চাই যে আপনারা যদি হায়ে দমির না চিনে থাকেন, আবারও শুনুন, খারাজের বা উল্টো পেশ গোল হায়ের সঙ্গে থাকলে তার নাম হয় হায়ে দমির। আর এই হায়ে দমিরের বামে হামজা যদি না থাকে তাহলে টানতে হবে 1 আলিফ। এই যে দেখেন হায়ে দমিরের বামে হামজা এখানে নেই, টানতে হবে 1 আলিফ, তার নাম হলো সিলয় কসির। আর এই পাশে দেখেন হায়ে দমিরের বামে হামজা আছে, এখানে টানতে হবে 3 আলিফ, এটার নাম সিলয় তবিলা। আবার এই পাশে দেখেন এখানে হায়ে দমির আছে কিন্তু হামজা নেই, কিন্তু আছে থামার জায়গা। তাহলে থামার জায়গা থাকলে এখানে আপনার টান হবে না, এখানে 8 সাকিন হবে দম ফলানোর কারণে। এখানে দু আব দু, হায়ে দমিরে দম ফলালে 8 সাকিন হয়ে যায়। তারপরেও ভিডিওর ব্যাপার, ভিডিওটি লম্বা হয়ে গেল। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আবার দেখার জন্য, ঘুরে দেখার জন্য। আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। শেয়ার করার কারণে যারা সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে না তারা হয়তো বা পড়তে পারবে। সেই জন্য সবের কাজটা আপনারা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।